আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। সারাদিন কী করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন ভাবছো সেজে গুজে কোথায় যাচ্ছি? ওই যে বলেছিলাম ঋষির স্কুলে আজকে পিটিএম আছে, তাই আজকে পিটিএমে যাচ্ছি ঋষির স্কুলে। তো বাইরে আজকে রোদ উঠেছে একটু, তো যাই, কিন্তু স্কুল থেকে না মেসেজ এসছে যে ওখানে প্রচণ্ড জল হয়ে গেছে স্কুলের সামনে, স্কুলের ভিতরে প্রচণ্ড জল। তো আজকে যদি আমরা চাই নাও যেতে পারি, আবার যেতেও পারি, সেটা আমাদের ওপর। তবে যদি না যাই তাহলে ক্লাস টিচারের কাছে বলে দিতে যে একটা মেসেজ ছেড়ে দিতে, যেতে পারছে না। কিন্তু ভাবছি না করে আসি, তো অটো নিয়ে যাবো, গাড়ি ফাড়ি ঢোকা প্রবলেম হয়ে যাবে পার্কিংয়ে, কিন্তু অটোটাকে বাইরে আমি দাঁড় করিয়ে রেখে ভেতরে আমি ঢুকতে পারবো। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়া যাক, পিটিএমে রিপোর্ট কার্ডটা নিয়ে আসি। আর কী অবস্থা আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। আমিও জানি না, তোমরাও জানো না, তাহলে চলো আর ঋষির স্কুলে তাহলে যাওয়া যাক। আর আজকে আমার একটা ব্লগ শুরু করছি। বেরিয়ে পড়েছি আমি আর ঋষি। গুড মর্নিং। চলো অটো করে তাড়াতাড়ি করে যাই, গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি। ঋষির স্কুলের পার্কিংয়ের জলে জল। প্রতি বছরের মতো ঋষির স্কুলেও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে, তাই টিচাররা মিলেই সব এই পুরো হলটাকে সাজিয়েছে। খুব ভালো লাগছে। এবার থিম ছিল ফুল, ফ্লাওয়ার, তো তাই দিয়েই সাজানো হয়েছে, সব স্টুডেন্টদের হাতে করা। কি সুন্দর লাগছে দেখো। হয়ে গেছে আমাদের পিটিএম। এই যে ঋষি ম্যাম অল্প একটু বকেছে ইংলিশের জন্য। চলো এখন যাওয়া যাক। এই 12টার সময় ফিরলাম বাড়িতে ফিরে আর ক্যামেরা অন করিনি, একদম সোজা ভাত বসিয়ে দিলাম। ভাতে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, ভাত বসিয়ে দিলাম। তো আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে। আর এখন একটু ধোকাটা ভাজবো। শুক্লা রান্না করে দিয়ে গেছে সকাল থেকে, আর ক্যামেরা ধরিনি আমি। অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো মন ছিল না, মানে ইচ্ছে ছিল না, তার জন্য আজকে আর ক্যামেরা ধরিনি সকাল থেকে। তো যাওয়ার আগে এটা শুরু করলাম। কী রান্না হয়েছে সব কিছু তোমাদের শেয়ার করবো। আজকে তো রোদ উঠেছে, তো নো খিচুড়ি, তো আজকে তো নর্মাল খাওয়া দাওয়ায় থাকতেই হবে। তো চলো তোমাদের সব কিছু দেখিয়ে দিই। ভাত সব বসিয়ে দিই, চলো দেখিয়ে দিই কী। আর রোদটা উঠেছে। এই যে এখানে আপাতত 2টো নাইটি দিয়েছি, এখন বাকি অনেক কিছু আছে যেগুলো ভেজা, সেগুলো সব এখন এই গ্রিলে সব দিয়ে দেবো। তো চলো আগে দেখে নিই কী রান্না করেছি। এখন দেখো কটা বাজে, চলো কী রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের। এই যে ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে নিচ্ছি। এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত মনে হচ্ছে উতলে এসছে, ফুটে, হ্যাঁ প্রায় উতলে আসবে এবার। আচ্ছা, আর এখানে ধোকা মিক্সটাকে গুলিয়ে রেখে দিয়েছি গরম জলের মধ্যে। এটাকে এখন ওই একটুখানি কষিয়ে তারপরে যেভাবে করে সেটা করব। এখন চা খাবো, 1 কাপ চা বসাবো, সেটার জন্য রেডি করে নিয়েছি। ঋষিকে আপেল কেটে দিয়েছিলাম, এসে আপেল খাওয়া হয়ে গেছে, বাটিটাকে এখানে রেখে গেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে শুক্লাকে বলেছিলাম যে আলুর তুমি ধোকার তরকারিটাকে বানিয়ে রেখে যাও, এখানে যে আলু দিয়ে তরকারি বানিয়ে রেখে গেছে, আমি শুধু ধোকাটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেবো। আর আছে হচ্ছে এখানে সকালে লুচি হয়েছিল, আর ছোলার ডাল এইটুকু রয়েছে, ও দুপুরে হয়ে যাবে। আর আছে এখানে কি আছে, এখানে আলু ঝিঙে পোস্ত। ও আজকে যাক খাওয়াটা হবে, খুব প্রিয় আমার আর ঋষি দুজনের, আলু আর ঝিঙে পোস্ত। এটা এখানে
আর এখানে শশা দুটো রাখা হয়েছে, খাবার আগে শশা দুটোকে কেটে নেবো। আর এই জায়গাটা কেমন লাগছে বলো। এখানে এইটাকে বানিয়ে নিয়েছিলাম জানো, আমার যখন মিস্ত্রি যখন রান্নাঘর এগুলো করলো না, সব কিছু কাজকর্ম হয়েছিল, তখন এই প্লাইগুলো বেঁচেছিল, তা ওদেরকে দিয়ে এরকম বানিয়ে নিয়েছিলাম পিড়ি মতো। আর ওপরে ওরা আবার ল্যামিনেট ফ্যামিনেট সব করে দিয়েছে। এখানে রং করে নেবো আমি। আর এখানে আপাতত এই কর্নারটাকে এভাবে সাজিয়েছি, এটা আমার বন্ধু অপর্ণা ও দিয়েছিল গেলবার বার্থডেতে। আর এটাকে এভাবে এই কর্নারটা এভাবে সাজিয়েছি। লাইটটার জন্য না এই কর্নারটা বেশি ফুটেছে। ওয়ার্ম কালার দেওয়া হয়েছে এখানে। এখানে প্রথমে হোয়াইট লাগানো হয়েছিল, তারপরে না একদম ফেটে ফেটে আসছিল, সাদা লাগতো ভিডিওগুলো, মানে ভিডিও কোয়ালিটি খুব খারাপ হয়েছিল। তারপরে ওয়ার্ম লাগালাম, ওয়ার্ম কালার লাগিয়েছি। তারপরে এখন এই কর্নারটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এগুলোর জন্য একটু ভালো লাগছে না, এগুলোকে সরিয়ে দিতে হবে। এই যে ধোকাগুলো দেখো কেমন নরম হয়েছে, বুঝেছো? গিফট সেটটাই আনা হয়। দেখা যাক এবার ভাজি। চলো, তেলও এখানে গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দিই। ভালো হয়েছে পাক দেওয়াটা আজকে। আগে কটা ভেজে নিই, তারপরে বাকিগুলো। এখানে যে করে দিয়ে গেছে না তরকারিটা, তাই একটু ফুটিয়ে নিলাম তরকারিটা, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। আর এই যে গরম মশলা, এই কটা গরম মশলা দেবো, ওটাকে রেখেছি বেটে থেতো করে দিয়ে দেবো। এই যে এবার বড়াগুলোকে, যে ধোকাগুলোকে ভাজা আছে, এবার ধোকাগুলোকে দিয়ে দেবো। পুড়ে গেছে, হ্যাঁ ফার্স্ট লটটা পুড়ে গেছে আমার, সেকেন্ড লটটা ঠিক আছে। এটা ফোটাবো না এবার, নালে না সব ভেঙে একদম চুরচুর হয়ে যাবে। একটু ঝোল থাক, কারণ বড়া সব ঝোল টেনে নেবে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি ঘি দেবো। বন্ধ করে দিই এবার। এবার ঘি দেবো। এবার এই ঘিটা দেবো। এই ঘিটা কিনাম 3 হুড ঘি, খুব ভালো ঘিটা, দারুণ ঘিটা, গন্ধ কি সুন্দর, দেখেছো? রং দেখো। এটাকে বেশি দেবো না, 1 চামচই দেবো, দিয়ে এবার নেড়ে নেবো। গন্ধটা যা সুন্দর ঘিটার। হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিই। রেডি ধোকার ডালনা। একটু ঝোলই হলো, কারণ জানোই সব বড়া টেনে নেবে, তাই রংটা কিন্তু দারুণ। এবার কাশ্মীরি রংটা খুব ভালো এসছে। সব কমপ্লিট হলো, বাসন মাজা, রান্নাঘর পোছা সব কমপ্লিট। এখন বাজে 1:30। তো চলো এখন স্নান করে নিই, ওদের আগে খেতে দিয়ে নিই, তারপর আমি স্নানে যাব, তারপরে বিকেলে কথা বলবো আবার। চলো। এখন 5:30 বাজে, কেউ বলবে দেখো কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে। চলো দেখি একটু বসি, বন্ধুদের সাথে একটু গল্প করি, চাটা যদি পারি যাবো খেতে, তারপরে চলে আসবো। চলো চাটা করে নিই। এবার বাড়িতে কিছুক্ষণ আগেই আসলাম, দাঁড়া অন্ধকার, লাইটটা জ্বালাই। এই কিছুক্ষণ আগে আসলাম, তো তারপরে চাটা করব, চাটা করে তারপরে খাবো, তারপরে ঋষিকে পড়তে বসাতে হবে, একটু হিস্ট্রি পড়ানোর আছে। আর
কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি আর হিস্ট্রি পড়াবো। তারপরে দেখি যা ইচ্ছা করবে পড়ানোটাকে করিয়ে নিই। তারপরে ভাত বসাতে হবে, আর সকালের যা খাবার সেগুলোই আছে, ঝিঙে আলু পোস্ত, ধোকার ডালনা আর ছোলার ডালটা শেষ হয়ে গেছে, একটুখানি তো দেখলে ছোলার ডাল তা এই খাওয়া হবে। আর চলো তাহলে চাটা করে নিই, তারপরে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো, ডিনার হয়ে গেছে। কী যে আজকে ব্লগ বানালাম কে জানে, সন্ধ্যে থেকে। তো এখন শোবো, এখন বাজে 10টা 15। তো শোবো, এডিট করব, তারপরে ঘুমোতে ওই 12টাই হবে। এডিট ফেডিট করে তারপরে ঘুমোতে 12টাও হবে। তো ঋষি এখন বসে টিভি দেখতে। তো চলো, ব্লগটা আজকে এইটুকুই রাখছি। যদি আমার এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে মতো এইটুকু দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ যেন ভালো থাকবি, খুশি থাকবি। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।